কাজ করব হচ্ছে মার্কেট রিসার্চ নিয়ে। আহ, আপনি যখনই আপনার নিজের পার্সোনালিটি টাইপকে ডিসকভার করতে পারছেন, আমি ধরে নিচ্ছি আপনি কিছুটা এটাও আইডিয়া করতে পারছেন যে কোন কোন টপিক, কোন কোন ইন্ডাস্ট্রি আপনার জন্য বেটার হবে। তারপর আপনি কিভাবে অ্যাকচুয়ালি আপনার জন্য বেস্ট ইন্ডাস্ট্রি, বেস্ট বেস্ট নিশকে খুঁজে বের করবেন, সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনাকে একটু হেল্প করবে। ওকে, তো সবসময় মনে রাখবেন, আমার কাছে কম্পিটিশন অ্যানালাইসিসের অর্থ এই না যে আমি খুঁজে খুঁজে এমন কোনো ইন্ডাস্ট্রি, এমন কোনো টপিক চুজ করব যেখানে কম্পিটিশন খুবই কম। এইটা হচ্ছে খুবই ভুল একটা ধারণা। কারণ হচ্ছে যদি কোনো নিশ, যদি কোনো ইন্ডাস্ট্রি ভালো হয় আর ইউনিক হয়, নতুন হয়, তাহলে সেটা খুব অল্প সময়ের মধ্যেই স্যাচুরেটেড হয়ে যাবে, মানে প্রচুর মানুষ সেখানে ইন করবে এবং সেটাকে সার্ভিস আকারে অফার করার ট্রাই করবে। আর যদি কোনো নিশ শুরু থেকেই সারা জীবনই কম্পিটিশন কম থাকে, তাহলে বুঝবেন যে এখানে আসলে সমস্যা হচ্ছে যে এখানে হয়তো আহ, কি বলে, এখানে টাকা কম, এখানে মানি কম, এটা খুব একটা ভালো নিশ না। আর যদি কোনো নিশটা যদি ভালো হয়, তো সেটা যতই কঠিন হোক সেটা স্যাচুরেটেড হবেই হবে, মানুষ সেখানে প্রচুর পরিমাণে আসবেই আসবে। তো কম্পিটিশন যেখানে বেশি, ধরে নেবেন ওই নিশটা সব থেকে বেশি প্রফিটেবল। এই জন্য আপনি কখনোই প্রফিটেবল নিশ খুঁজে বেড়াবেন না। ট্রাই করবেন পপুলার যেগুলো, ওইগুলোর মধ্যেই থাকার, কিন্তু আপনি আপনার সার্ভিসটাকে ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট ইউনিক কোনো একটা সাউন্ড ক্রিয়েট করার ট্রাই করবেন, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সেটাকে রিপ্রেজেন্ট করবেন। মানে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে আপনার কম্পিটিশন থেকে ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করার ট্রাই করবেন। এই জন্য মূলত আমি নিশ রিসার্চ করার কথা বলি, মানে কম্পিটিশন অ্যানালাইসিস করার কথা বলি। কম্পিটিশন অ্যানালাইসিস মূলত এই জন্য না যে আপনি একটা ইজি কোনো একটা রাস্তা, ইজি কোনো একটা ইন্ডাস্ট্রি খুঁজে বের করবেন, এইটার জন্য না, বরং কম্পিটিশন অ্যানালাইসিস এইটার জন্য করবেন যে বাকি কম্পিটিটররা যেইভাবে সার্ভিসটাকে রিপ্রেজেন্ট করে, ওইখানে কি কি গ্যাপ আছে, সেই গ্যাপগুলোকে খুঁজে বের করে সেই স্পেসিফিক প্রবলেমগুলোকে খুঁজে বের করে সেটাকে ইউনিকভাবে রিপ্রেজেন্ট যেন আপনি করতে পারেন আপনার ক্লায়েন্টের সামনে। সেই জন্য মূলত কম্পিটিশন অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি পপুলার নিশগুলোই মূলত প্রফিটেবল নিশ। ওকে, এইটা সবসময় মাথায় রাখবেন। তো সেই ক্ষেত্রে সবসময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে গুগল রিসার্চ করবেন। ঠিক আছে, আমি যে জাস্ট গুগলে সার্চ দিছি বেস্ট ফ্রিল্যান্সিং নিশ ইন 2024। ওকে, তো দেখেন আমি এখানে ওপেন করে রাখছি আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে 25টা নিশকে সাজেস্ট করছে। আপনি এইগুলা প্রত্যেকটা একটা একটা করে, আপনি একটা একটা করে অ্যানালাইসিস করবেন, প্রত্যেকটার উপরে প্রচুর টাইম দিবেন। এখানে ইন্ডাস্ট্রি লিডার কারা, এই বিষয়ে কতগুলো কমিউনিটি আছে, সবকিছু খুবই ভালোভাবে মানে অ্যানালাইসিস করবেন। এবং সেইখানটাতে আপনার নিজের পার্সোনালিটি টাইপের সাথে রিলেট করার ট্রাই করবেন, এবং নিজের বিজনেসটাকে সেট আপ করার ট্রাই করবেন। ওকে, আপওয়ার্কের লিস্টগুলো দেখতে পারেন। আপনি গুগলে যখন এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবেন, গুগল আপনাকে অনেক ধরনের রেজাল্ট দেখাবে, আপনি সবই আসলে ট্রাই করবেন। ওকে, আরো অন্যান্য ওয়েবসাইট এরকম বেশ কিছু এইখানে কয়টা শেয়ার করছে, এইখানে কয়টা, 10টা প্রফিটেবল নিশ এখানে এরা সাজেস্ট করছে। ঠিক আছে, এইখানে 27টা সাজেস্ট করছে। আমি জাস্ট র্যান্ডম রেজাল্ট এখান থেকে ওপেন করে রাখছি। আপনি গুগলে এইভাবে রিসার্চ করবেন, মানে জাস্ট টপিকগুলো নোট করার জন্য। তারপর এইখান থেকে প্রত্যেকটা টপিকে নিজের মতো করে রিসার্চ করবেন। ওকে, তারপরে টপ প্ল্যাটফর্ম রিকমেন্ডেড, হ্যাঁ, অন্যান্য প্ল্যাটফর্মগুলো, আপওয়ার্কের মতো অন্যান্য প্ল্যাটফর্মগুলো কোন কোন টপিকগুলোকে রিকমেন্ড করে সেগুলো দেখবেন। তারপরে হচ্ছে রেডিট এবং লিঙ্কডইনে আপনি রিসার্চ করবেন। রেডিটে কিভাবে রিসার্চ করবেন দেখবেন, ধরেন আমি রেডিটে ই কমার্স লিখে সার্চ দিলাম, দেখেন ই কমার্সের বড় বড় ই কমার্স, ই কমার্স মার্কেটিং, ই কমার্স ফ্যাক্স, তারপরে কি ড্রপ শিপিং, এই যে ড্রপ শিপিং, এই ড্রপ শিপিং গাইড, মানে ই কমার্স রিলেটেড হিউজ এখানে সাবরেডিট আছে, কমিউনিটি আছে। তো আপনি যেই টপিকটা নিয়ে করবেন, অ্যানালাইসিস করবেন, রিসার্চ করবেন, খেয়াল করে দেখবেন ওই টপিকের উপরে বড় বড় ইন্ডাস্ট্রি লিডাররা, ও এখানে কিন্তু আমি আবার দিয়ে রাখছি যে ইন্ডাস্ট্রি লিডারদেরকে অ্যানালাইসিস করবেন। ওকে, আপনি যদি লিঙ্কডইনে যে ইন্ডাস্ট্রি, ধরেন আমি ই কমার্স এক্সাম্পল হিসেবে এখানে দিয়েছি, তো আপনি আপনারটা দিবেন। হ্যাঁ, দিয়ে ওখানে যারা টপ ইন্ডাস্ট্রি লিডার আছে, ঠিক আছে, ওদের প্রোফাইলগুলোকে আপনি ভিজিট করবেন। আমি এখানে ওপেন করে, ওরা কতটা অ্যাক্টিভ, এবং ওদের ওদের যে পার্সোনাল ব্র্যান্ডিং এটা কতটা বড়, এটা কতটা অ্যাক্টিভ, কেমন কনভারসেশন হয়, কেমন এঙ্গেজ হয় তাদের কন্টেন্ট গুলো, এবং
তাদের সাথে যারা ইন্টারঅ্যাক্ট করে তারা কি আদৌ তার রিলেভেন্ট কিনা, তারা এক একজন কেমন, এইভাবে কিন্তু একজন ইনফ্লুয়েন্সার বা একজন মার্কেট লিডারকে আপনি যদি ওপেন করেন, তাহলে সেখান থেকে আপনি আরো অনেকজনের সাথে কানেক্টেড হইতে পারবেন, অনেকজনের প্রোফাইল রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? এভাবে ইন্ডিভিজুয়ালি অ্যাটলিস্ট 100 জন টপারের, 100 জন ইন্ডাস্ট্রি লিডারের প্রোফাইল আপনি লিঙ্কডইন থেকে রিসার্চ করবেন, রিসার্চ করে সেখান থেকে আইডিয়া জেনারেট করার ট্রাই করবেন যে এই নিশটা আপনার জন্য ভালো কিনা, এইখানে আসলে এই টপ ইন্ডাস্ট্রি লিডার যারা, তারা কি কি টপিকে কথা বলে, ওই রকম আপনিও পারবেন কিনা, ঠিক আছে? তারপরে এখানে যেই কমেন্টগুলো তার ফলোয়াররা এখানে করে, সেই কমেন্টগুলোতে, সেই টপিকগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারবেন কিনা। আপনি যখন দেখবেন যে এটা আপনার রিলেটেড ইন্ডাস্ট্রি, আপনি এইগুলোতে ইন্টারেস্ট ফিল করেন, তখন আপনার ভিতর থেকে এই জিনিসটা আসবে যে আরে এটা তো আমি পারবো, এটা তো আমি আরো ভালোভাবে বলতে পারতাম, এই ধরনের একটা আপনার ভেতর থেকে আসবে। ওকে, আপনি এইভাবে ইয়ে করবেন, লিঙ্কডইনে ইন্ডাস্ট্রি লিডারদেরকে অ্যানালাইসিস করবেন। তারপর রেডিটের কমিউনিটিগুলোতে আপনি হচ্ছে যে করবেন, জয়েন করবেন। জয়েন করার পরে ওইখানে কি কি বিষয় নিয়ে ডিসকাস হয় ওইগুলোকে দেখবেন। এইভাবে যদি আপনি প্রত্যেকটা এরকম 20-25টা ইন্ডাস্ট্রিকে, 20-25টা নিশ টপিক নিয়ে একটু ব্যাপক আকারে রিসার্চ করা শুরু করেন, আমার মনে হয় 1-2 মাসের মধ্যে আপনি আপনার জন্য বেস্ট একটা নিশ সিলেক্ট করতে পারবেন। ওকে, তো সবসময় মনে রাখবেন, গুগল রিসার্চ করবেন, তারপরে গুগল থেকে যেই প্ল্যাটফর্মগুলো বা গুগল থেকে আপওয়ার্ক থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যেই নিশগুলোর নাম দেয়, ওইগুলাকে আপনি রিসার্চ করার ট্রাই করবেন, এবং ওই টপিকগুলোর উপরে রেডিট, লিঙ্কডইন এবং ফেসবুক, ইনস্টাগ্রাম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে, এমনকি ইউটিউবেও ইন্ডাস্ট্রি লিডার কারা এবং তারা কি টপিকে কথা বলে, সেইখানে মানুষ কমেন্ট কি কি করে, এই সব কিছু দেখে আপনি একটা আইডিয়া জেনারেট করার ট্রাই করবেন। তারপরে এরকম 4-5টা নিশ আপনি ফাইনাল করবেন। সেই 4-5টার ভিতর থেকে আপনি আরো ডিপ অ্যানালাইসিস করার পরে আপনি আসলে ডিসিশন নেবেন যে আপনার জন্য কোনটা হচ্ছে বেটার। এইভাবে যদি আপনি মানে কোনো আপনার নিজে ফার্স্টে আপনি নিজের পার্সোনালিটি টাইপকে আইডেন্টিফাই করেন এবং তারপরে আপনি একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করেন, সিলেক্ট করেন, আমার মনে হয় এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এইভাবে যদি আপনি আপনার জন্য বেস্ট এবং রাইট ইন্ডাস্ট্রি কোনটা সেটা খুঁজে বের করেন এবং সেইটা নিয়ে স্টার্ট করেন, তাহলে শুরু থেকেই আপনি সঠিক পথে থাকবেন। এবং বাকি ফর্মুলা, বাকি স্ট্র্যাটেজিগুলো আপনি যখন এটার উপর অ্যাপ্লাই করবেন, সব থেকে বেস্ট রেজাল্ট আপনি অ্যাচিভ করতে পারবেন। ওকে, যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে চলে যাব, বাকি আলোচনা আমরা নেক্সট ভিডিওগুলোতে করবো। ওকে, যাই হোক, এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের গ্রুপে জিজ্ঞাসা করবেন অথবা কমেন্টে অ্যাড করবেন। ওকে।